কোন মাদ্রাসা পড়ুয়া ব্যাকগ্রাউন্ডের কেউ তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কিন্তু আপনি শত শত বিসিএস ক্যাডার দেখবেন, বড় বড় আইনজীবী দেখবেন, বড় বড় ইঞ্জিনিয়ার দেখবেন, তারা তার সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এখানে যারা অভিভাবক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তান, আমরা সবসময় গ্রামে একটা প্রচলন আছে, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আর আমার সবচেয়ে চালাক সন্তানটাকে আমি স্কুলে পড়াই। মনে রাখবেন, আজকে আল্লাহর ওয়াস্তে যদি সুযোগ থাকে, কখনো ঢাকায় যাবেন, বৃদ্ধাশ্রমগুলোতে যাবেন, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের সন্তান, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোন মাদ্রাসা পড়ুয়া ব্যাকগ্রাউন্ডের কেউ তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কিন্তু আপনি শত শত বিসিএস ক্যাডার দেখবেন, বড় বড় আইনজীবী দেখবেন, বড় বড় ইঞ্জিনিয়ার দেখবেন, তারা তার সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার কারণ হচ্ছে কোরআনিক নলেজ দেওয়া হয় না। কারণ কোরআন বলেছেন, আল্লাহ তাআলা বলেছে, ওয়াকফিদ লাহুমা জানাউযুলা মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করতে, হে মা বাবা, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। সন্তান শিখাতে আল্লাহ তাআলা কোরআন বলেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। তার মানে কোরআন হাদিস আমাদেরকে সেটি শিখাচ্ছে। হাদিসে বলেছে, মায়ের পায়ের নিচে কি সন্তানের বেস। তো সুতরাং আপনি আপনার সন্তানকে প্রথম যে নলেজটা, কোন হাদিসের নলেজটা দিবেন, আপনি চেষ্টা করবেন প্রথম ন্যূনতম 5 বছর হলেও আপনার সন্তানকে আপনি মাদ্রাসা পড়াবেন। কারণ এখন মুক্ত ব্যবস্থা উঠে গিয়েছে, এখন আর কোরআন হাদিসের নলেজ দেওয়া হয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনার মেধাবী সন্তানটাকে আপনি কোরআন এবং হাদিসের নলেজটা দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আর এখানে শিক্ষক মন্ডলী যারা আছে, এখানে অনেক মাদ্রাসা শিক্ষকরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের আমি সম্মান রেখে বলছি, মাদ্রাসা শিক্ষকরা বড় বড় লাঠি নিয়ে এখনো পর্যন্ত পড়ায়। আল্লাহর ওয়াস্তে আপনি স্কুলগুলোতে যান, ফ্রি ক্যাডেট স্কুলগুলোতে যান, এই স্কুলগুলোতে প্লে গ্রাউন্ড করা হয়, সেখানে বাচ্চারা খেলার স্থলে পড়ে, সেখানে এত সুন্দর। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি, আমি যেখানে যাই আমি চেষ্টা করি স্কুলগুলো দেখার জন্য, স্কুলকে এত